হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো কালকে ইডাব্লিউএস কেসের একটি হিয়ারিং ছিল এবং সেটি কোর্টে উঠেছিল কেসটা। এবং কালকে কি হয়েছে এবং কি বলেছেন বিচারপতি তা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরব। তাই সময় নষ্ট না করে শুরু করা যাক। যারা কেস করেছে তাদের উকিল কালকে অমৃতা সিনহা ম্যাডামকে তাদের অভিযোগ জানিয়েছেন। বিচারপতি ও তাদের উকিলের মধ্যে অনেকক্ষণ কথোপকথন হয়। এরপর বিচারপতি ছাত্রদের অর্থাৎ যারা অভিযোগ করেছে তাদের উকিলকে একটি এফিডেভিট দিতে বলেছেন, যেন তারা এটা ভালোভাবে বিবেচনা করে একটা তাদের রায় দিতে সুবিধা হয়। বিচারপতি আজকে আবার একটা নতুন হিয়ারিংয়ের ডেট দেন, যেটা 18ই মেতে শুনানি হবে। অর্থাৎ কালকে আবার একটি নতুন ডেট দিয়েছে, যেটা তোমাদের হিয়ারিং হবে 18 তারিখে, 18ই মে। কিন্তু অভিযোগকারীদের উকিল কালকে বিচারপতিকে বারবার অনুরোধ করতে থাকে যেন ভোটের রেজাল্ট বেরোনোর আগেই এই কেসটা শুনানি হয়। কারণ পিআরবির নাকি প্যানেল রেডি রয়েছে, তারা যে কোনো সময়ে একটা ক্লিক করে রেজাল্ট প্রকাশ করতে পারে। এখন রাজ্যে এমসিসি চলছে, তাই প্রকাশ করতে পারছে না। ওটা কিন্তু পিআরবি কিন্তু এমসিসির জন্য এখন রেজাল্ট পাবলিশ করতে পারছে না। সেটাই যারা অভিযোগ করেছে ওনাদের উকিল বলছে, এটা রেজাল্ট প্রকাশ করলে অনেকেই সুযোগ থেকে বঞ্চিত হবে বলছে। তাই উকিল বিচারপতির কাছে অনুরোধ করেন রেজাল্ট হোল্ড করতে, নাহলে রেজাল্টের আগেই হিয়ারিং দিতে। যারা অভিযোগ করেছে তাদের উকিল বলছে যে ভোটের রেজাল্ট বেরোনোর আগেই কিছু একটা হিয়ারিং দিতে বলছে, বুঝলে, এবং একটা রিকমেন্ডেশন দিতে বলেন। তাই বিচারপতি একটা শর্ত দেন, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। এখানে দেখো, চলে এসো। এখানে কি বলেছে, আগে পর্যন্ত কর্তৃপক্ষ যে পদক্ষেপগুলো নেবে তা আদালতের চূড়ান্ত রায়ের উপর নির্ভরশীল হবে। এবার দেখো নিচে এখানে কি বলছে, হাইকোর্ট কর্তৃপক্ষকে কোনো কাজ, যেমন নিয়োগ প্রক্রিয়া বা কোনো ফলাফল প্রকাশ চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও একটি শর্ত জুড়ে দিয়েছে, অর্থাৎ তারা কাজ এগিয়ে নিতে পারবে, কিন্তু সেটা চূড়ান্ত নয়। এরপর দেখো, রিট পিটিশনের চূড়ান্ত রায়ে যদি আদালত আপনার পক্ষে রায় দেয়, তবে মাঝখানের সময়ে কর্তৃপক্ষ যা যা করেছে, যেমন কাউকে নিয়োগ দেওয়া বা কোনো রেজাল্ট দেওয়া, সেগুলো বাতিল বা পরিবর্তন হতে পারে। এবার এখানে দেখো, কর্তৃপক্ষের বর্তমান কোনো পদক্ষেপেই স্থায়ী নয়। আদালতের চূড়ান্ত আদেশের মাধ্যমে যে কোনো সময় তা উল্টে যেতে পারে। অর্থাৎ তোমরা এটা শোনার পর তোমরা বুঝে গেছো যে 18ই মের আগে কোনোভাবে রেজাল্ট আসার সম্ভাবনা নেই। 18 তারিখে দেখো কেসের হিয়ারিংয়ে কি বলছেন বিচারপতি। সেখানে যদি ফাইনাল জাজমেন্ট এসে যায় তাহলে খুবই ভালো। আশা করি মে মাসের লাস্ট উইকে তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, না হলে জুনের ফার্স্ট উইক। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করবে। ওকে, বাই।